আর এক ফোনে বাংলায় এবার একটা ভালো খবর আপনাদের শোনাবো। মহাকাশ থেকে এক মুঠো আলো নিয়ে ফিরলেন শুভাংশু শুক্লা, যে আলোয় আলোকিত হবে ভারতের মহাকাশ গবেষণা। মিশন গগনযানের জন্য অভিজ্ঞতা নিয়ে ফিরলেন অ্যাক্সিওম 4 এর পাইলট শুভাংশু শুক্লা। এক জার্নি শেষ, এখান থেকেই শুরু আর এক জার্নি। নাসা জানিয়ে দিয়েছে শুভাংশু সহ 4 জন নভোশ্চরী সুস্থ আছেন। 7 বার বাধা, অবশেষে শুভযাত্রা। 25শে জুন 140 কোটি ভারতীয়র স্বপ্ন বুকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা। নাসার অ্যাক্সিওম মিশন 4 এর পাইলট ভারতের শুভাংশু। এলন মাস্কের স্পেস এক্স ড্রাগনে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। সঙ্গে ছিলেন পোল্যান্ডের স্লাউস উজনানস্কি, হাঙ্গেরির টিবোর কাপু ও নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসেন ছিলেন মিশন কমান্ডার। নাসা ও স্পেস এক্সের যৌথ উদ্যোগে মহাকাশ অভিযান অ্যাক্সিওম মিশন 4 এ উৎক্ষেপণের পর থেকে সারা দেশের উৎসাহ ছিল শুভাংশুকে নিয়ে। কারণ 1984 সালের পর 2025 সাল, রাকেশ শর্মার 41 বছর পর মহাকাশে কোনো ভারতীয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুই প্রথম কোনো ভারতীয়। 20 দিনের এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন শুভাংশুরা, আর যোগাযোগ রেখে গিয়েছেন পৃথিবীর সঙ্গে। কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। স্পেস স্টেশন ছাড়ার আগে বার্তা দিয়েছিলেন পূর্বসূরির সেই বিখ্যাত উক্তির সঙ্গে মিল রেখে। ऊपर से भारत कैसा दिखता है आपको? मैं बगैर किसी झिझक के कह सकता हूँ सारे जहां से अच्छा। कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। 20 দিন মহাকাশে কাটিয়ে ঘরে ফেরার পালা। সোমবার ভারতীয় সময় বিকেল 4:45 আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল শুভাংশুদের মহাকাশযান। এরপর 6টি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে পৃথিবীতে ফেরার প্রথম পর্যায় ডিপারচার বার্নস, এরপর কক্ষপথ বদল ডিঅরবিট বার্নস, এরপর ক্যাপসুল আলাদা হয়ে যাওয়া ট্রাঙ্ক ডিট্যাচ, 4 নম্বর বায়ুমণ্ডলে প্রবেশ, এরপর অধীর অপেক্ষা। নাসার ক্যামেরা দেখালো সান দিয়েগোর আকাশে একটা বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছে। এক এক করে খুলে গেল প্যারাসুট। দেশ তখন উচ্ছ্বাসে ভাসছে। প্রশান্ত মহাসাগর ছিল ক্যাপসুল। তৈরি হলো আরো একটা ঐতিহাসিক মুহূর্ত। গর্বিত মা বাবার চোখে জল, শুভেচ্ছা অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। ভারতীয় সময় তখন বিকেল 3:01। পৃথিবী ছিল ক্যাপসুল। এরপর বিকেল 3:30। ক্রুরা জাহাজে তুলল ক্যাপসুল। বিকেল 3:40। ক্যাপসুলের হ্যাচ খোলা হলো। বিকেল 3:49। ক্যাপসুল থেকে বেরোলেন পেগি হুইটসন। বিকেল 3:52। ক্যাপসুল থেকে বেরোলেন শুভাংশু শুক্লা। এখন 7 দিনের পর্যবেক্ষণে থাকবেন শুভাংশুরা। তাদের শারীরিক পরীক্ষা হবে, তারপর ঘরে ফেরা। কতক্ষণ মহাকাশে ছিলেন শুভাংশু? 20 দিন 3 ঘন্টার মহাকাশ যাপন। কক্ষপথে মোট 322 বার প্রদক্ষিণ। মহাকাশে মোট 1,39,10,400 কিলোমিটার জার্নি। তবে শুভাংশুর জার্নি শেষ হয়নি। এখান থেকেই আর একটা জার্নি শুরু, যে জার্নির নেতৃত্ব দেবেন শুভাংশু শুক্লা। 2027 সালে ভারতের লক্ষ্য মহাকাশ। গগনযানে মহাকাশ অভিযান। মহাকাশে মানুষ পাঠাবে ভারত। তারপরে টার্গেট মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন তৈরি করা। নাসার মহাকাশ অভিযানের পাইলট শুভাংশু শুক্লা। তার গবেষণা ও প্রযুক্তিগত অভিজ্ঞতা ভারতের মহাকাশ অভিযানকে আরো কয়েক কদম এগিয়ে দিল। শুভাংশু শুক্লা মহাকাশের অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন, যে অভিজ্ঞতা দিয়ে লিড করবেন ভারতের গগনযান, যে গগনযানের মাধ্যমে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। নিউজ 18 বাংলা। শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, আর তার আগে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। भारत माता की जय हिंद जय बांग्ला। मोदी जी को जय श्री राम, मोदी जी को स्वागतम। বছর গড়ালে ভোট যুদ্ধ,
গেরুয়া শিবির মনে করছে শুক্রবার এই রাজ্যে এসে 26-এর সেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরে মোদীর সভা, তার আগে বুধবার কলকাতায় মমতার মিছিল। অর্থাৎ মোদী এ রাজ্যে আসার আগেই পথে নামছেন মমতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছেন। বাংলা বলায় অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। বিজেপি শাসিত মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশায় আটকে রাখা হয়েছে এই রাজ্যের শ্রমিকদের। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে বারবার বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? বাঙালি অস্মিতায় শান দিতে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী এ রাজ্যে সভা করতে আসার দুদিন আগে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরাট মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে এবং একই সঙ্গে একই সময়ে সারা রাজ্যের প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ হবে। 2021 সালের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। 2024-এ জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এবার বছর গড়ালে 26-এর বিধানসভা ভোট, তার আগে ফের বাঙালি আবেগের শান মমতার। বুধবারের মিছিল থেকেই এই সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। তারপর আগামী সপ্তাহে তৃণমূলের 21শে জুলাই, সেখান থেকে মমতা বুঝিয়ে দেবেন বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুকে অস্ত্র করবে তৃণমূল। পর্যবেক্ষকদের ধারণা, বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে বারবার সরব হবে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিতে চাইছে ঘাসফুল শিবির। এছাড়াও সিএএ এনআরসির বিরোধিতা তো আছেই। বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলে তার তীব্র বিরোধিতা করবে তৃণমূল। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়। সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। এছাড়া বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগে বরাবরই সরব তৃণমূল। বন্যা নিয়ন্ত্রণ সহ নানা ক্ষেত্রে বঞ্চনার অভিযোগেও তাদের চড়া সুর। 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের মিটিং গুলোতে আলোচনা করেছি। আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। বাংলা, বাঙালি, বাঙালি আবেগ, অস্মিতা, এসবেই শান। বুধবার পথে মমতা, সঙ্গে অভিষেক। গত বছর লোকসভা ভোটের আগে 7ই মার্চ মমতা অভিষেক একসঙ্গে মিছিলে হেঁটেছিলেন। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী মিছিলে কঠোর নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকছে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে 2 জয়েন্ট সিভি। নিরাপত্তায় মোতায়েন থাকবে 6 জন ডিসি। মোতায়েন রাখা হবে 1500 পুলিশ কর্মীও।